হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি নতুন একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখুন, এখানে দেখুন একটি লাইন রয়েছে। তো এই লাইনটা আমি এই যে দেখুন, এই লাইনের লেখাটা আমি কিভাবে মুছে ফেলবো ফটোশপের মাধ্যমে, এই বিষয়টা আজকে দেখাবো। আমি যদি একটু দেখাই, এই যে দেখুন, এই লাইনটা কিন্তু আমার একদম মুছে যাচ্ছে, কিন্তু আমার এই যে রোটা রয়েছে সেই রোটা কিন্তু টিকে রয়ে গেছে। আর লেখাটা দেখুন একদম নিখুঁতভাবে মুছে যাচ্ছে। এখন যদি চাই যে এই রোটা আমি এডিট করব, সেটা কিন্তু আমি পারবো। তো যে কোনো ডকুমেন্টের লেখা কিভাবে আপনি এভাবে মুছতে পারেন, তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা দেখাবো। তো ভিউয়ার্স, আমি এই যে ডকুমেন্টটা রয়েছে এটা আমি কেটে দেব। কেটে দিয়ে আমি একদম নতুন একটা ডকুমেন্ট আমি এখানে এনে আপনাদেরকে কাজ করে দেখাবো। অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ফর্ম থাকে, এই ফর্মগুলি আমরা ভুলবশত কলম দিয়ে লিখে ফেলি। তখন লেখার ফলে ফর্মটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার হাতে ধরুন একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনি কোনো কারণবশত আপনি কম্পিউটারে বা যেভাবে হোক আপনি লেখলেন, লেখার পরে এই লেখাটা কিন্তু আপনি মুছতে পারছেন না। তো আপনি যদি ফটোশপের কাজ জানেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে যে কোনো লেখা আপনি সুন্দরভাবে মুছতে পারেন। তো আমি এখানে দেখুন, এই যে রু থেকে এই রুগুলি কিন্তু একদম ফাঁকা করেছি, রুটা টিকে রয়েছে। এখন আমি একটি কলমের লেখা বা একটা কম্পিউটারের লেখা কিভাবে আপনি মুছবেন, তো এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমেই আমি এখানে একটি ডকুমেন্ট নিয়ে আসব। আমি যে ডকুমেন্টটা আনবো, ইতিমধ্যে আপনারা থাম্বনেইলে এই ডকুমেন্টটা দেখেছেন, তো আমি এটা দিয়ে আমি কাজ করি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন এই যে ডকুমেন্টটা রয়েছে, এই ডকুমেন্টটাতে আমি কাজ করি দেখাবো। তো আমি যদি একটু জুম করে আমি দেখাই, ধরুন আপনি এখানে যেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আপনি মনে করেন যে ভুলবশত জাতীয় পরিচয়পত্র নাম্বার বা যে কোনো নাম্বার, এই যে নাম্বারটা এটা আপনি ভুলবশত আপনি এখানে কম্পিউটারে টাইপ করে ফেলেছেন, অথবা আপনি এখানে আমি ধরে নিলাম এটা আপনি কলম দিয়ে লিখেছেন। তো এটা কীভাবে মুছবেন? তো তার জন্য আমরা যে কাজটা করব, তো ভিউয়ার্স আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। আমি গ্রাফিক্স ডিজাইনের উপর বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এছাড়াও আমি এই ইউটিউব চ্যানেলে ফটোশপের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পেরেছি। যারা ফটোশপের কাজ শিখতে চান বা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন, তারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে পুতুল আলতাফ, সেই চ্যানেলটিও আপনারা ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন। আমি বিভিন্ন বিষয়বস্তু আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তাহলে চলুন আমি ওই কাজটা করে দেখাই। তো প্রথমে আমি যে কাজটা করব, এখানে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আমি সুন্দরভাবে মুছে ফেলবো। তারপরে আমি অন্য কিছু দেখাবো। তো তার জন্য এই যে এখানে দেখুন আমি মাউসটা ধরেছি, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কুইন। তো এই টুলটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এই নাম্বারটা আমি মুছবো। তো আমি এখানে একটু ফাঁকা জায়গায় আমি এরকমভাবে করে নিব। করে নেওয়ার পর আমি যে কাজটা করব, এখানে দেখুন এই যে মুভ টুল রয়েছে, এটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা কিবোর্ডের, আমি যদি একটু কিবোর্ডটা আপনাদেরকে দেখাই, এই যে দেখুন আপনার কিবোর্ডের এই যে এখানে রয়েছে এই যে অল্টার বাটন অথবা এই পাশে অল্টার বাটন, এটাতে অল্টার বাটনে আপনি চেপে ধরে এই যে দেখুন এরো বাটনটা রয়েছে, এই এরো বাটনে টান দিবেন। তো আমি কিবোর্ডের অল্টারে চেপে আমি এই যে এরো বাটনটা এটাতে ধরে আমি এদিকে টান দেব। তো আমি যখন অল্টারে চেপে কিবোর্ডের এরো বাটনটাতে আমি এই যে লেফট বাটনে আমি এভাবে চাপ দিয়ে আমি এদিকে নেব, নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন লেখাটা কিন্তু একদম সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনি যতটুকু চান ততটুকুই কিন্তু আপনি মুছতে পারবেন। আপনি যদি চান যে না এই জাতীয় পরিচয়পত্র সম্পূর্ণটাই আপনি মুছে দিবেন, তো অল্টারে চেপে আপনি এই যে এরো বাটনটা এই যে মাউস দিয়ে দেখাই, এটা চেপে ধরে রাখবেন, তো অটোমেটিক এইদিকে কিন্তু এই যে যাচ্ছে দেখুন, এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছেন। তো আপনি যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই কিন্তু আপনি এইভাবে রিমুভ করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি রিমুভ করে দিয়েছি। তো এখন আমি চাচ্ছি যে এই যে এখানে যে বাসার ফোল্ডিং লং, শুধু বাসা থাকবে কিন্তু ফোল্ডিং থাকবে না, অথবা ফোল্ডিংটা থাকবে বাসাটা থাকবে না। তো এটা কিভাবে মুছবো? তো তার জন্য আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর
এখানে আমি আরেকটি টান দিব। আমি চাচ্ছি যে রোলটা সহ থাক, তো এরকমভাবে এই যে আমার দুই পাশে যে রোর যে দাগগুলো রয়েছে এগুলো কিন্তু এই যে এরকমভাবে আমি রেখে দিলাম, এই যে দাগগুলো। তো এরকম অবস্থা থাকায় আমি যে কাজটা করব, আমি অল্টারে চেপে, যে কিবোর্ডের অল্টারে চেপে আমি এই যে এরো বাটনটা, এই যে এটাতে আমি ক্লিক করব। তার আগে আমি এই যে মুভ টুলে ক্লিক করে নেব। ক্লিক করে অল্টারে চেপে আমি এরো বাটনে দিই, আমি যখন ক্লিক করব এই যে দেখুন অটোমেটিক কিন্তু মুছে যাচ্ছে। এই যে দেখুন আমার যতটুকু প্রয়োজন এতটুকু কিন্তু আমি করতে পেরেছি। তারপর এই যে কিবোর্ডে চেপে আমি এই যে ডিলিট বাটনে ক্লিক করব। দেওয়ার পর এখানে দেখুন এটা কিন্তু চলে গিয়েছে। তো এখন চাচ্ছি যে অস্থায়ী ঠিকানাটা এটা আমি মুছে স্থায়ী ঠিকানা লিখব, তো সেটাও আমি কিন্তু পারবো। আবার আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এরকমভাবে আমি নিব। নেওয়ার পর আমি কিন্তু এই যে দেখুন রুটা যে রয়েছে এই রুটা কিন্তু দুই পাশের যে দাগগুলি সহ কিন্তু এটা সিলেক্ট করেছি। তারপর অল্টার এই যে এখানে আমি মুভ টু ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ডে অল্টারে চেপে এই যে এখানে চেপে ধরবো, কিবোর্ডে চেপে ধরে দুইটা চেপে ধরে এইদিকে টান দিব। এই যে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু মুছে যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রুটা কিন্তু ঠিকই রয়ে গেছে। তো এরকমভাবে আমরা ফটোশপের মাধ্যমে যে কোনো কাজ কিন্তু করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যারা ফটোশপের গ্রাফিক্স ডিজাইন শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।